আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব মেবি এবং মেবি এর মধ্যে বেসিক ডিফারেন্স এবং বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে। দেখো, এই মেবি এবং মেবি উচ্চারণগত এবং বা প্রোনাউন্সিয়েশনগতভাবে কোনো পার্থক্য নেই। এদের মধ্যে যে মূল পার্থক্য সেটা হচ্ছে পার্টস অফ স্পিচগতভাবে। চলো আমরা প্রথমে দেখব মেবি এর অর্থ এবং এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব। দেখো, এই মেবি হচ্ছে একটা অ্যাডভার্ব এবং এটার অর্থ হচ্ছে পারহ্যাপস অর পসিবলি অর পসিবিলিটি, বাংলাতে বললে সম্ভবত। সো এটা আমরা বাক্যে কিভাবে ব্যবহার করব। দেখো, মেবি আই উইল গো ফর এ সুইম টুমোরো মর্নিং। সম্ভবত আগামীকাল আমি সাঁতার কাটার জন্য যাব। সো এখানে মেবি হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বাক্যের প্রথমে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে অ্যাডভার্ব হয়তো সেন্টেন্সের প্রথমে অথবা শেষে বসে। দেন আরেকটা সেন্টেন্স দেখো, মেবি ইট উইল বি ওয়ার্ম অ্যান্ড সানি অ্যাগেইন টুডে। সম্ভবত আজকের দিনটি আবারও গরম এবং রৌদ্রময় হবে। সো এখানেও এই মেবি হচ্ছে অ্যাডভার্ব। দেন দেখো, মেবি হি উইল কাম টুমোরো। মেবি হি উইল কাম টুমোরো। সম্ভবত সে আগামীকাল আসবে। দেখো, এখানে এই প্রথম তিনটা সেন্টেন্সে প্রত্যেকটাতেই ফিউচার পসিবিলিটি অর্থে এই মেবিটা ইউজ হয়েছে। সো আমরা বলতে পারি মেবি ব্যবহৃত হইতে পারে ফিউচার পসিবিলিটি অর্থে। দেন দেখো, 4 নম্বর সেন্টেন্সে দেয়ার আর মেবি 3 বুকস অন দ্য টেবল। টেবিলের উপর সম্ভবত 3টি বই আছে। এখানে আমরা পসিবলি কারেক্ট আনসার করতেও এই মেবি ব্যবহার করতে পারি। অর্থাৎ টেবিলের উপর সম্ভবত 3টি বই আছে, আমরা শিওর না, পসিবলি কারেক্ট। সো আমরা এখানে ব্যবহার করতে পারি মেবি, এবং এখানে এটাও হচ্ছে একটা অ্যাডভার্ব। দেন দেখো আরেকটা, মেবি ইউ শুড ব্রিং ইউর পাসপোর্ট। সম্ভবত তোমার পাসপোর্ট আনা উচিত ছিল। তো এখানেও সম্ভবত, এখানেও হচ্ছে অ্যাডভার্ব। দেন আরেকটা সেন্টেন্স দেখো, এরকম সিচুয়েশনে ধরো তোমার বন্ধু বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু গো ফর মার্কেটিং টুমোরো। তুমি কি আগামীকাল মার্কেট করতে যেতে চাও? এর উত্তরে তুমি বলতে পারো, মেবি আই হ্যাভ টু চেক মাই প্ল্যান। সম্ভবত আমার রুটিন চেক করে দেখতে হবে। সো এখানে দেখো, তো এই সেন্টেন্সটাতে আমরা রেসপন্ড টু রিকোয়েস্ট, কোনো একজনের রিকোয়েস্টের রেসপন্ড দিতে এই মেবি ইউজ করতে পারি। সো আমরা দেখলাম মেবিটা 3টা ওয়েতে ব্যবহৃত হচ্ছে। ফিউচার পসিবিলিটি, দেন হিয়ার পসিবিলিটি কারেক্ট আনসার করতে, দেন রেসপন্ড টু রিকোয়েস্ট। আশা করি বুঝতে পেরেছ। দেন দেখো, আমরা কথা বলবো মেবি নিয়ে। এই মেবি হচ্ছে একটা টু ওয়ার্ড এবং এটা পার্টস অফ স্পিচ গতভাবে একটা ফ্রেজাল ভার্ব, এবং এটার অর্থ হতে পারে মাইট বি, কুড বি, পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা অর্থে, সম্ভবত। দেখো, এটা বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব। প্রথম বাক্যে, দেয়ার মে বি অ্যানাদার চান্স টু টেক এক্সাম। সম্ভবত পরীক্ষা দেওয়ার আরেকটা সুযোগ আছে। দেখো, টেক এক্সাম, এখানে অর্থটা হচ্ছে পরীক্ষা দেওয়ার। আমরা জানি গিভ এক্সাম পরীক্ষা নেওয়া, এবং টেক এক্সাম পরীক্ষা দেওয়া অর্থে ব্যবহৃত হয়। সো এখানে এই মেবি হচ্ছে এটা সম্ভাবনা অর্থে ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দেন দেখো, ইট মে বি এ গুড আইডিয়া টু স্টার্ট সেভিং মানি। টাকা সঞ্চয় করার যে ধারণা, এটা সম্ভবত খুবই একটা ভালো ধারণা। তাহলে এখানেও দেখো, পোলাইট সাজেশন অর্থে এখানে মেবিটা ইউজ করা হয়েছে। দেন দেখো, উই মে বি
কামিং টু ইউর হাউস লেটার টুমোরো। আমরা সম্ভবত পরশু তোমার বাড়ি বা বাসায় আসতেছি। দেন দেখো শি মে বি গোয়িং টু কানাডা ফর হায়ার এডুকেশন। সে সম্ভবত তার উচ্চশিক্ষার জন্য কানাডায় যাচ্ছে। তাহলে এখানেও দেখো সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছ মেবি ওয়ান ওয়ার্ড এবং মেবি টু ওয়ার্ড সেন্টেন্সে কিভাবে এবং কোথায় ব্যবহার করতে হবে। অর্থাৎ এই মেবি টু ওয়ার্ড ব্যবহৃত হবে ভার্ব হিসেবে সেন্টেন্সের সাবজেক্টের পরেই। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।